এই পিচ্ছি, তুমি কে? হ্যাঁ, তোমার ভাইয়া কোথায়? ভাইয়া? আমার কোনো ভাইয়া আছে? ভাইয়া হয় না, তাহলে কি মামা না হলে কাকা হবে? আরে আপনি কি বলছেন? কে বলছেন আপনি? হ্যাঁ, ঠিকভাবে কথা বলতে পারেন না। ওকে, বুঝলাম। আচ্ছা, সুগা নামের কেউ কি তোমাদের এখানে থাকে না? কি? কোথাকার কোন সুগা? হ্যাঁ, ওফো, রং নাম্বার মেবি। তাই হবে। আমাদের এখানে না কোনো সুগা টোকা থাকে না, বুঝছেন? ও, বুঝলাম। আর ফোন দিবেন না, এটা আমার আম্মুর ফোন। কেন, তুমি কিসে পড়ো? তোমার কি পার্সোনাল কোনো ফোন নেই? না, এটা বলতে গেলে আম্মুর ফোন, কিন্তু সারাদিন আমার কাছেই থাকে, তো সমস্যা নেই। তারপরে আমি কোনো ছেলেদের সাথে কথা বলা একদমই পছন্দ করি না। আপনি কি বুঝতে পেরেছেন আমার কথা? পিচ্ছি, বুঝতে পেরেছি। এই পিচ্ছি কে? হ্যাঁ, আমি একদমই পিচ্ছি না, আমাকে একদমই পিচ্ছি বলবেন না আপনি। ঠিক আছে, বললাম না। তোমার নাম কি? কেন কেন আমি আমার নাম কেন বলবো আপনাকে? আচ্ছা, তাহলে কিসে পড়ো তুমি, এটা তো বলো। আমি ক্লাস 9-এ পড়ি, কিন্তু আপনার মতো এত বেশি বুড়ো না, বুঝলেন? এই, আমি একদমই বড় না, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। তারপরেও তো সিনিয়র ভাইয়া তো আপনি, নাকি? হ্যাঁ, ফোন রাখেন আর কখনো ফোন দিবেন না। একটা জিনিস কি জানো, আমাকে যে যত জিনিস নিষেধ করে না, সেই জিনিসটা করতে আমার অনেক বেশি ভালো লাগে। কি? তার মানে আপনি আবার ফোন দিবেন? তোমার নামটা বললে মনে হয় একটু কম করেই দিতাম। কেন কেন? হ্যাঁ, আপনি আপনি অন্য কারোর সাথে কথা বলতে পারেন না? একটা অপরিচিত মেয়ের সাথে এত কথা কেন বলতে হবে আপনাকে? এমন ভাবে অপমান কেন করতেছো তুমি? হ্যাঁ, তোমার ভয়েস শুনেই তো আমি পাগল হয়ে গিয়েছি পুরো। মনে তো করেছিলাম 5-এর বাচ্চা, এখন দেখি ভালোই বড় আছো। এই, আপনি কি বলতে চাইতেছেন? হ্যাঁ, সোজাসুজি বলতে পারেন না, এত ঘুরিয়ে পেঁচিয়ে কেন বলেন? ফোন রাখেন বলছি। বাবা, একটা জিনিস বলতে বললে আবার বলতেছো ফোন রাখতে। আসলে তোমার ভয়েসটা না আমার অনেক বেশি মায়াবী লেগেছে, তোমার ভয়েসটার প্রেমে পড়ে গিয়েছি আমি পুরো পিচ্ছি। তুই আবার আমারে পিচ্ছি বলস? ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, রাগ করো না, আর বলবো না, জীবনেও বলবো না। আচ্ছা, রাখেন। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? হ্যাঁ, আমার কোনো ছেলে ফ্রেন্ড লাগবে না। আর আমি কেন আপনাকে ফ্রেন্ড করব? হ্যাঁ, আমি কি আপনাকে চিনি? আপনি কি আমার ভাই লাগে? এই, তুমি তো কথাবার্তা অনেক বেশি বলতে পারো দেখতেছি, বাচাল নাকি? দেখো, কত বড় সাহস আমাকে বাচাল বলে। তুই বাচাল, তো নানি বাচাল, তুই ফোন রাখ বলেই তুই ফোন কেটে দিল। তো চলো পরিচয়টা দেয়া যাক। জাঙ্কক হলো সিওলের 10 জন বড় বড় বিজনেসম্যানের ছেলের মধ্যে একজন। আজকে সে তার ফ্রেন্ডের কাছে ফোন দিতে গিয়েছিল, ভেবেছিল সে কোনো জায়গায় গিয়েছে, দ্যাটস ওয়াই ফোন দিতে গিয়েছিল, কিন্তু রং নাম্বারে চলে গিয়েছে। আর রং নাম্বারে এতক্ষণ আলাপ করলো আমাদের তের সাথে, যে কিনা অনেক বেশি কিউট ভাবে কথা বলতে পারে। জাঙ্কুকের এই কথা বলার স্টাইল দেখে তার অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, সে তার অনেক মেয়ে আছে যাদের কিনা সে পাত্তা দেয়, কিছু কিছু আবার কিছু কিছু দেয় না। তারপরেও দেখি কেন জানি তার অনেক বেশি ভালো লেগেছে তার ভয়েসের জন্য। জাঙ্কুক এবার তের কাছে আবারও ফোন দিল, তে ধরলো না। আবারও দিল, নেক্সট টাইম তে ধরলো, ধরে বলল, কি 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 হয়েছে আপনার? হ্যাঁ, এত ফোন কেন দেন? আপনাকে কি ব্লক করতে হবে নাকি? হ্যাঁ, আপনি কেন বুঝেন না? এটা আমার ফোন না, এটা আম্মুর ফোন। একটু দম ফেলিয়ে কথা বলো না, আমার না কষ্ট হয় তোমার কথা শুনেই। না, আমি বলতে পারবো না। কি হয়েছে বলেন, আমি এক্ষুনি আপনাকে ব্লক মারছি। এই কাজটা করতে চেও না, ঠিক আছে? এই কাজটা করো না। তোমার নাম কি এটাই বলো, আমি আর ফোন দিতেছি না। আবারও নাম জানতে চান? আপনার তো সাহস কম না? আপনার এত সাহস কোথা থেকে আসে? হ্যাঁ, বলো না প্লিজ। এত রিকোয়েস্টের কি আছে? আমার নাম পি, আমার নাম কিম তাইও। আর কিছু জানতে চাইবেন না, আর ফোনও দিবেন না। ও, তোমার নামটা আসলে অনেক বেশি সুন্দর, তুমিও যেমন কিউট ভাবে কথা বলতে পারো, তোমার নামটাও আসলে অনেক কিউট। এই, আপনি কি আমার সাথে মস্করা করতেছেন? হ্যাঁ, কারণ নাম কি আবার কিউট হয় নাকি? হয় হয়, কিউট মানুষের সবকিছুই কিউট হয়। তাই বলে কারণ নাম কি কিউট হয়? হয়। আমার নাম কি জানো? কি আপনার নাম? জংকুক, ফুল নেম জিয়ন জংকুক। ও, ভালোই। আচ্ছা, এরপরে জাঙ্কুক আর তে মিলে এমন কথা বলতেই থাকে। আর তে এখন অনেকটা শান্ত হয়ে গিয়েছে জাঙ্কুকের কথা শুনে। আর কোনো আপত্তি ভাবে কথা বলছিল না যে ফোন কাটেন, ফোন দিয়েন না, ব্লক মারবো, এইসব আর বলছিল না। জাঙ্কুকের সাথে হেসে হেসেই কথা বলতেছিল। আচ্ছা পিচ্ছি, একটা সত্যি কথা বলো তো। আপনি আমাকে আবারও পিচ্ছি কেন বলতেছেন? আমি পিচ্ছি তো না। আচ্ছা আচ্ছা, আর বলতেছি না। আচ্ছা, এটা কি সত্যি তোমার আম্মুর ফোন নাকি? আসলে না, আমি এমনি বলছি। এটা আমি রিসেন্ট কিছুদিন আগে থেকে কিনছি আর কি, তাই আমি এমনি মিথ্যা
সাহসী। ও আচ্ছা, তারপর তুমি থাকো কোথায়? এই জাঙ্কুক আর টের মাঝে কিছুক্ষণ কথা হয়। কথা বলতে বলতে দুজনের একজনও বুঝতে পারে না কখন যে 4 ঘন্টা কেটে গিয়েছে। যেহেতু সকাল ছিল এর জন্য তের মাও তাকে ডাকতে আসেনি। তে তার ঘরে ঘুমিয়ে আছে এটা ভেবেছিল জি, তাই তার মেয়েকে আর ডিস্টার্ব করেনি। করে তের মা নিচ থেকে ডেকে উঠলো, আচ্ছা আচ্ছা আম্মু আসতেছি। আমি না আপনাকে পরে আবার কল দিব, আপনার সাথে কথা বলে না আমার ভালো লাগছে। আমি আবার পরে কল দিব, ঠিক আছে? এখন আম্মু ডাকছে, আমি যাই। যাও, আর মনে করে কল দিও কিন্তু, না হলে কিন্তু আমিই দিব। না না না, আপনার কেউ দরকার নাই, আম্মু মাঝে সাঝে ফোনটা নেয়। তারপরে তারা আরো কিছুক্ষণ কথা বললো। তারপর তে ফোনটা এমনিতেই কেটে দিল। এইভাবেই কিছুদিন চলে গেল। তারপর তে একদিন আবার নিজে থেকেই ফোন দিল জাঙ্কুকের কাছে। তোর থেকে কি প্রায় সময় তে আর জাঙ্কুকের এমন ভাবেই ফোনে কথা হতে থাকে। জাঙ্কুকেরও মনের মধ্যে আস্তে আস্তে তের জন্য অনুভূতি সৃষ্টি হতে থাকে। আর তেরও আগে থেকেই জাঙ্কুকের জন্য একটু একটু অনুভূতি সৃষ্টি হয়। কিছুজনের মধ্যেই তাদের এরকম কথাবার্তায় আর কি তাদের রিলেশনটা হয়ে যায়। আর জাঙ্কুকও এই পিকচারটার কথা শুনে প্রচুর পরিমাণে তাকে ভালোবেসে ফেলেছিল। কি করবে না করবে কোনো কিছু ভেবেই পাচ্ছিল না। তার আগে থেকে একটা জেদ ছিল, কিন্তু সে তাকে অনেক বেশি ইগনোর করতো, প্লাস তার কোনো কথাই শুনতো না। কিন্তু তেকে সে এই কথাটা বলে নাই। তেকে না বলে তার সাথে রিলেশনে গিয়েছে। এখন সে তো একসাথে দুইটা রিলেশন করতে পারে না, এর জন্য যে কোনো একজনকে বাদ দিতে হবে। সে অনেক ভেবে চিন্তে তার আগের গিফটকেই বাদ দেওয়ার সিদ্ধান্তটা নিল। তারপর একটা বিষয় নিয়ে দুজনে ঝগড়া লাগালো, আর দুজনের মধ্যে ঝগড়াটা সৃষ্টি হলো। দুজন দুজনকে আর দেখতে পারলো না, তারপর ব্লক করে দিল। এমন ভাবেই তাদের রিলেশনটা গেল। তারপরে থেকেই শুরু হলো জাঙ্কুক আর তের লাভ স্টোরি বলতে গেলে।